আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফুচকা চটপটি বেশিরভাগ মানুষেরই পছন্দের একটা খাবার, বাট বাইরের চটপটিটা কতটুকু স্বাস্থ্যসম্মত বা সেটা খেলে পেটে সমস্যা হবে কিনা এগুলো ভেবে আমি সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা অ্যাভয়েড করি। বাসায় ঝটপট বানিয়ে নেওয়া যায় ফুচকা এবং চটপটি, যা বানানো খুবই সহজ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করা হয়েছিল ইফতারের জন্য এবং সেহরির জন্য। এই তো গাজরের হালুয়া বানানো হয়েছিল, তারপরে সেহরির জন্য রান্না করা হয়েছিল ডিম ভুনা। এখন এখানে বুন্দিয়াও ভিজিয়ে নেওয়া হয়েছে। মাটির চুলায় তৈরি করা হচ্ছে ক্রিস্পি পেঁয়াজি, যেটা একেবারে অথেন্টিক দোকান থেকে কিনে আনার মতো খুবই মজার হয়, মানে অনেক সুস্বাদু লাগে আর কি। আজকে ইফতারিতে অনেক কিছু বানানো হয়েছিল আমার খালার বাড়িতে, তাই আম্মু খালামণিকে সাহায্য করছিল। এখানে এই ক্রিস্পি পেঁয়াজিটা আমার আম্মুর রেসিপি, মানে আম্মু বানিয়েছে। তারপরে এই যে খালামণি ছোলা ভুনা করলো, এটাও মানে মুড়ি মাখানোর জন্য পারফেক্ট। আর এই যে বড়াটা আমি ভাজতে যে অনেক একটু কালো করে ফেলছিলাম। আম্মু এই যে গাজরের হালুয়াটা রান্না করেছে, আমার ভাই বোনরা বড়ে মাখা করলো। আর এই যে সবাই মিলে এখন সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে, এটা ইফতারির জন্য। তো সবজি খিচুড়িতে ডিম এবং আলু সেদ্ধও দেওয়া হবে। তো এখানে এই ছোট ছোট কোয়েল পাখির ডিমগুলো ব্যবহার করা হয়েছে। আর এই যে সবজি, মানে সবজি খিচুড়ির মধ্যে ডিম দিয়ে এটা ভাপ দিয়ে রান্না করা হবে। আর ডাল চাল এই যে ধুয়ে নেওয়া হচ্ছে, মসুরের ডালটা দেওয়া হয়েছে এখানে। এই তো সবগুলো প্রিপারেশন আগে ডান করে নেওয়া হলো। তারপর এই যে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিতে হবে ফার্স্টেই ডিম এবং আলুটা। ডিম এবং আলু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে এগুলো তুলে নিব। তারপর একই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি এগুলো দিয়ে ভেজে নিব। তারপর এর মধ্যে মশলা দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে সবজি দিয়ে, তারপর এই যে ডাল চাল ধুয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে একসঙ্গে আগে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে, দেন এটা সেদ্ধ করলেই রান্নাটা ডান হয়ে যাবে। এটা একটু নরম নরমই রেখেছিলাম এই যে ইফতারিতে খাওয়ার জন্য। ডিমগুলো আস্তই রয়েছে। আর এখন শেয়ার করব সেই মজার চটপটি রেসিপি, মানে ফুচকাও থাকবে সাথে। প্রথমেই ডালটা, অ্যাঙ্করের ডালটা ভিজিয়ে রাখতে হবে ফর ফিউ আওয়ার। আমি এখানে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খোসাটা একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। তারপর এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানেও ডিম আলু সেদ্ধ ব্যবহার করা হবে। তারপর এর মধ্যে কিছুটা আলু ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে লবণ পরিমাণ মতো, চটপটি মশলা এগুলো দিয়ে আরেকটু জাল দিয়ে দেওয়া হবে। আলু ডাল চটপটি মশলা ভালো মতো মিশিয়ে চুলায় দিয়ে দিব। এরপরে টকটা তৈরি করে নিতে হবে। টকের জন্য নিয়েছি ধনিয়া পাতা আর শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। এটা ভেজেও নেওয়া যায়, পুড়িয়ে নিলে নাকি ফ্লেভারটা আরও ভালো আসে। কাঁচামরিচও কেটে দিয়েছি। তারপর তেঁতুলের পিউরিটা বের করে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে টক তৈরি করে নিয়েছি। আর এখানে ফুচকা ভেজে নিচ্ছি। ফার্স্টে 2টা দিয়ে দেখলাম যে কেমন ফুলে, তারপরে বেশি বেশি করে দিয়ে একসঙ্গে বেশি পরিমাণে ফুচকাটা ভেজে নিয়েছি। এটা চটপটিতেও ক্রিস্পির জন্য মানে ভেঙে দিতে হয়, আর ফুচকা তো জানেনই এটা চটপটি ফুচকার মেন একটা উপকরণ আর কি। আর এই যে এটা কড়াইয়ে দিয়ে ভালো মতো জাল দিয়ে নিচ্ছিলাম, আর একটু পানি দিয়েছি যাতে একটু ঢলঢলা হয়, যাতে চটপটিটা অনেক মজা লাগে। আর এই যে তেঁতুলের টকটা দেখতে বুঝতে পারছেন যে কতটা ডেলিশিয়াস, তাই না? আমার ফুচকার মধ্যে এই জিনিসটা বেশি মজা লাগে। এটা ছাড়া মানে ফুচকা ইমাজিনই করা যায় না। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।